عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكفيكم شهيدا. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله فضلني على الأنبياء. দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহেরবানির ফসল, নিজে মেহেরবানি করে আমাদেরকে মানব কুলে জন্ম দিয়েছে। আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বই বিশ্বাস করে না। আবার করে জন্ম দিয়েছেন, এটা মেহেরবানির উপর মেহেরবানি। প্রথম নম্বর মেহেরবানি, জীব জন্তুর ঘরে জন্ম দিয়া মানুষের বংশে জন্ম দিয়েছেন। দ্বিতীয় মেহেরবানি, বেদিন মানুষ, কাফির মানুষ, নাস্তিক মানুষ, মুশরিক মানুষের ঘরে জন্ম না দিয়া আল্লাহর মেহেরবানির উপর মেহেরবানি। তিনি অন্য নবীর উম্মতের ঘরে জন্ম না দিয়া আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মতের ঘরে জন্ম দিয়া শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছে। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ মর্যাদা দান করেছে। আমাদের নবী হলেন সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এই নবীর উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। সুতরাং আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। দুনিয়াতে যে সমস্ত সুযোগ সুবিধা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে দান করেছেন, এর মধ্যে একটা হলো, আগেকার যুগের নবীর উম্মতেরা শত শত বৎসরের লম্বা হায়াত পাইত। শত শত বৎসরের লম্বা হায়াত পাইত। তারা শত শত বৎসর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করে যে সওয়াব পাইত, তারিখের রাত্রিতে হতে পারে, 27 তারিখের রাতে হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ নিজেই কোরআনে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের এক রাতের বন্দেগীর সওয়াব 83 বৎসর 4 মাস বন্দেগী করার চেয়েও বেশি। আরেক রমজানে লাইলাতুল কদরের ইবাদত করলেন, আরো প্রায় 100 বছরের ইবাদতের সওয়াব পেলেন। এইভাবে কি আমাদের জীবনে 10টা 20টা 50টা লাইলাতুল কদর পাই না? তাইলে এই শুধুমাত্র লাইলাতুল কদরের ইবাদতগুলির দ্বারা আমরা 1000, 2000, 3000, 4000 বছর ইবাদত করার চেয়ে বেশি সওয়াব লাভ করতে পারি। এই সুযোগটা আল্লাহ আমাদেরকে দুনিয়াতে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে দান করেছে। দুনিয়াতে আমরা শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে যে সমস্ত সুযোগ সুবিধা দান করেছেন, এর মধ্যে একটা মাত্র সুযোগ সুবিধা হলো লাইলাতুল কদর। আখিরাতে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার কারণে যে সমস্ত সুযোগ সুবিধা দান করবেন, আল্লাহর উম্মতের হিসাব নিকাশ সকলের আগে হবে। শুধু এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের হিসাব নিকাশ সকল নবীর উম্মতের হিসাবের আগেই আমাদের হিসাব নিকাশ সমাধান করে দেবে।
অন্য নবীর উম্মতেরা পুলসিরাত পার হওয়ার আগে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে পুলসিরাত পার করাইয়া দিবেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার কারণে হাসরের মাঠে আমাদের হিসাব নিকাশের কাজ আল্লাহ আগে সমাধা করে দেবে। আমাদেরকে আল্লাহ আগে পুলসিরাত পার করাইয়া দিবেন। আমাদেরকে আল্লাহ সকল উম্মতের আগে জান্নাতে প্রবেশ। এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। সারমর্ম হলো আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের নবীকে যত ভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন, একভাবে দুই মুরসালিন বানিয়েছেন। ইমামুল মুরসালিন একটা উপাধি, এটা একমাত্র আমাদের নবীর উপাধি, আর কোন নবীর উপাধি নয়। ইমামুল মুরসালিনের অর্থ হলো সমস্ত নবী রাসূলগণের ইমাম। ইমামুল মুরসালিন অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাইয়া দিয়েছে। ঘটনাটা হইল মেরাজের ঘটনা। মেরাজের রাত্রে জিবরিল ফিরিস্তা আমাদের নবীকে মক্কা শরীফ থেকে নিয়ে প্রথমে বাইতুল মুকাদ্দাসে গিয়া অবতরণ করলেন। আল্লাহর হুকুমে সমস্ত নবী রাসূলগণ জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়ার জন্য কাতারবন্দি হয়ে দাঁড়ালেন। কিন্তু ইমামতি কে করবে? একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছিলেন। এমত অবস্থায় জিবরিল ফিরিস্তা আমাদের নবীর হাত মুবারক ধরে সামনে ইমামের মুসাল্লায় নিয়ে দিয়ে বললেন, এই কারণে আমাদের নবীর উপাধি হয়েছে ইমামুল মুরসালিন। এর অর্থ সমস্ত নবী রাসূলগণের ইমাম। এই মর্যাদা আল্লাহ একমাত্র আমাদের নবীকে দিয়েছেন, আর কাউকে নয়। আজকাল অনেকে আমাদের নবীর আলাদা, আমাদের নবীর শান মান মর্যাদা সম্পর্কে বলার চেষ্টা করেন, কিন্তু বলার দ্বারা, কথার দ্বারা অন্যদের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত করেন না, বরং অন্যদের সমান সাব্যস্ত হয়ে যায়। আমাদের স্মরণ রাখতে হবে, আমাদের নবীর মর্যাদা আল্লাহ অন্য কারো সমান নয়, সবার চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছে। কাজেই আমাদের নবীর শান মান মর্যাদা বলার সময়, শোনার সময়, বুঝার সময়, বুঝাবার সময় দুইটা কথা গুরুত্বপূর্ণ ভাবে লক্ষ্য রাখতে হবে। একটা কথা হলো, আমাদের নবীর এই সমস্ত শান মান মর্যাদা অন্য কারো সমান নয়, বরং সকলের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত হতে হবে। আমি যদি আমাদের নবীর এমন মর্যাদার কথা বলি যেই মর্যাদা অন্য নবীর মধ্যেও আছে, তাইলে কি আমাদের নবীর আলাদা শান হইল? হইল না। যেমন সমস্ত নবী রাসূলগণেরও আলাদা কিছু সম্মান মর্যাদা আছে, সেগুলি সকল নবীরই আছে। এর মধ্যে সকল নবীর সমষ্টিগত একটা মর্যাদা হইল মাসুম। মাসুম একটা উপাধি, শুধু আমাদের নবীর উপাধি নয়, সকল নবীর উপাধি। এই মাসুম এর অর্থ হলো নবীগণ আজীবন বেগুনাহ। নবীগণ জীবনে কোনোদিন কোন নবী কোন রকমের গুনাহ করেন না। কোন নবী জীবনে কোনোদিন গুনাহ করেন না। এই গুণটা বোঝাবার জন্য যে শব্দটা ব্যবহার হয়, সেই শব্দটা হলো মাসুম। বুঝে থাকতে বলুন তো, মাসুম শব্দটা কি? নিন্দা করার শব্দ না প্রশংসা করার শব্দ? শুধু আমাদের নবী না সকল নবী? এখন যদি আপনি আমাদের নবীর প্রশংসা করতে গিয়ে মাসুম বলে, এটা কি আমাদের নবীর প্রশংসা হবে? এই কথাটা আজকাল অনেকে বুঝে না। এটা বুঝতে হবে, আমাদের নবীর এমন সমস্ত গুণাবলী এবং বৈশিষ্ট্য আল্লাহ কোরআনে দান করেছেন, রাসূল অনেক হাদিসে বলে দিয়েছেন, যেগুলি একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য। এই গুণ শুধু আমাদের নবীর জন্য, অন্য নবীর জন্য নয়। কাজে আমি যদি আমাদের নবীর প্রশংসা করতে গিয়ে মাসুম বলি, এই বলাটা সঠিক হলো না, কারণ মাসুম শুধু আমাদের নবী না,
মাসুম, সমস্ত নবী রাসূলই মাসুম। তাই আমাদের নবীর মর্যাদা বর্ণনা করতে গিয়ে জরুরি ভিত্তিতে দুইটা কথা লক্ষ্য রাখতে হবে। এক নম্বর, আমি যে মর্যাদার কথা বলতেছি এটা যেন অন্য সকল নবীর থেকে শ্রেষ্ঠ সাব্যস্ত হয়। দুই নম্বর, আমার বর্ণিত মর্যাদা যেন কুরআন হাদিসে উল্লেখ থাকে। আমি মন গড়াভাবে নবীর মর্যাদা বললে হবে না। নবীর মর্যাদা মন গড়া বলার দরকার নাই। আমাদের নবীর মর্যাদা কারো মন গড়া যুক্তির মুখাপেক্ষী নয়। আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের জন্য কুরআন হাদিস যথেষ্ট। আমাদের নবীর মর্যাদার জন্য আমার মন গড়া যুক্তির দরকার আছে না, কুরআন হাদিস যথেষ্ট। কুরআনে হাদিসটা যদি আপনারা বুঝে থাকেন সমস্ত নবী রাসূলগণের ইমাম, তাহলে বলুন তো এই মর্যাদাটা কি অন্য কারো আছে না একমাত্র আমাদের নবী? এই ঘটনাটা কি হাদিসে উল্লেখ নাই? হাদিসে উল্লেখ আছে। কাজেই আমাদের নবী ইমামুল মুরসালিন আমার যুক্তিতে না হাদিসের বিবরণ মতে? অন্যদের সমান না অন্যদের চেয়ে শ্রেষ্ঠ? এই দুই কথা নবীর মর্যাদা বর্ণনার বেলায় এই দুই কথা মনে রাখতে হবে যে আমাদের নবীর মর্যাদা কারো মন গড়া যুক্তিতে হয় না। আমাদের নবীর মর্যাদার জন্য কুরআন হাদিসের বিবরণ যথেষ্ট। দুই নম্বর, এমন মর্যাদার কথা বলা যাবে না যেটা অন্য লোকেরও আছে। বলতে হবে এমন গুণের কথা যেই গুণ আমাদের নবী ছাড়া আল্লাহর সৃষ্ট জগতে আর কারো মধ্যে নাই। শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ। এরকম শ্রেষ্ঠ মর্যাদা সম্বলিত একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, আর একটা উপাধি হলো আমাদের নবীর আরেকটা উপাধি সূচক মর্যাদা হইল খাতামুন নবিয়্যিন। একটা মর্যাদা হইল ইমামুল মুরসালিন, আর একটা মর্যাদা হলো খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিনের অর্থ হইল শেষ নবী। খাতামুন নবিয়্যিনের অর্থ শেষ নবী। এটা আমাদের নবীর আলাদা মর্যাদা কিভাবে হয়? আল্লাহ কুরআনে আমাদের নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি যে খাতামুন নবিয়্যিন এর অর্থ হলো আমার পরে আর কোনো নবী নাই, আমি শেষ নবী। কিন্তু প্রশ্ন জাগে, শেষ নবী হওয়াটা শ্রেষ্ঠ নবী হওয়ার প্রমাণ কিভাবে হয়? এই কথাটা, এই প্রশ্নের জবাবটা একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। উদাহরণটা হইল, ধরেন একটা মানুষ কোন জটিল রোগে আক্রান্ত হইল, একজন ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল, কিছুদিন পরে আবার রোগ দেখা দিল। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল কিছুদিনের জন্য। আরেক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল, রোগ সারল কিছুদিনের জন্য। তাই ডাক্তার পাল্টাইয়া চিকিৎসা করাইতে করাইতে শেষ পর্যন্ত এমন এক ডাক্তারের দ্বারা চিকিৎসা করাইল যার চিকিৎসায় রোগ যে সারল, জীবনে আর কোনোদিন ফিরল না। এবার বলেন, প্রথম দিকে যে সমস্ত ডাক্তারের চিকিৎসার পরে আরো ডাক্তারের দরকার বাকি থাকে, ইনি শেষ ডাক্তারও না, শ্রেষ্ঠ ডাক্তারও না। যে ডাক্তারের চিকিৎসার পরে আর কোনো ডাক্তারের দরকার বাকি থাকে না, তিনি শেষ ডাক্তারও শ্রেষ্ঠ ডাক্তার। ঠিক তেমনি ভাবে যে সমস্ত নবী দুনিয়াতে আসার পরে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আরো নবীর দরকার বাকি থাকে, ভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এর মধ্যে একটা হইল ইমামুল মুরসালিন, আর একটা হইল খাতামুন নবিয়্যিন। উপাধিগুলির যে সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলি আমি বলতেছি, বুঝেন তো আপনারা? ইমামুল মুরসালিনের একটা ব্যাখ্যা আছে, এটি হলো মেরাজের ঘটনা। খাতামুন নবিয়্যিনের একটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা এতক্ষণে বললাম করেন। এই খাতামুন নবিয়্যিন আমার মন গড়া মর্যাদা না, হুবহু শব্দটাই কোরআনে আছে। হ্যাঁ, কোরআনে আছে, হাদিসে আছে। এই জন্য মনে রাখতে হবে, নবীর মর্যাদার জন্য কারো মন গড়া যুক্তির দরকার নাই, কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট।
আমাদের নবীকে যেমন ভাবে হাদিসে উল্লেখ আছে আমাদের নবীকে আল্লাহ ইমামুল মুরসালিন বানাইছে। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাও তাহলে লাতানসুরুন্নাহু লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, আল্লাহর ভাষায় সমস্ত নবীগণের কাছ থেকে এই ওয়াদা নিয়ে পাঠাইছি যে তোমরা যদি দুনিয়াতে গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাও তাইলে তার দ্বীনের দাওয়াতের কাজে সহযোগিতা করবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর তোমাদের ঈমান আনতে হবে। বলেন তো আপনারা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী দুনিয়াতে এসে কি আমাদের নবীকে যাদের ঈমান আনতে হয় তারা হয় উম্মত। এই পদ্ধতিতে আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিয়েছেন, আর সমস্ত নবীগণকে আল্লাহ আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন। সমস্ত নবীগণের নবী হওয়া আর সমস্ত নবীগণ একজনের উম্মত হওয়া, এই মর্যাদাটা আল্লাহ অন্যান্য নবীকে দিয়েছেন না একমাত্র আমাদের নবীকে দিয়েছেন? একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। এই এটাও আমাদের নবীর আলাদা মর্যাদা। আপনারা জীবন ভর যারা ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে যান শুনে থাকবেন আলেমদের মুখে, 50,000 বছর ঠাই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে সবগুলি মানুষকে, হিসাব নিকাশ শুরুই হবে না। শুনেছেন আর কোনদিন? কতদিন দাঁড়াতে, হিসাব শুরু হওয়ার আগেই কতদিন দাঁড়াতে হবে হাসরে? 50,000 বছর। আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমান কানা মিকদারুহু 50 আলফা সানা। কিয়ামতের দিন হাসরের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। এই মহাবিপদের সময় হাসরের মাঠের মানুষ আদম আলাইহিস সালামকে অনুরোধ করবে, আল্লাহর কাছে সুপারিশ করে দিন আমাদের হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন। আদম আলাইহিস সালাম বলবেন আমার সাহস নাই। নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন সাহস নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করা হবে, তিনিও বলবেন সাহস নাই। একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যদি সত্যই সুপারিশের প্রস্তাব দিয়ে সফল হতে চাও, আর বিভিন্ন নবীদের দ্বারে দ্বারে ধর্ণা দিয়ে হবে না, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাও। হযরত ঈসা আলাইহিস সালামের পরামর্শে হাসরের মাঠের মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওটাগুলির 4 নম্বর মর্যাদা। চতুর্থ মর্যাদা হলো আল্লাহ আমাদের নবীকে হাসরের মাঠে হিসাব নিকাশ শুরু করার সুপারিশের অধিকার শুধু আমাদের নবীকে দিবেন, আর কাউকে নয়। 5 নম্বর মর্যাদা, হাসরের মাঠে মানুষগুলি কলিজা ফাটা পিপাসু অবস্থা আমার উম্মতকে পান করাবো, আর যে উম্মত এক বিন্দু হাউজে কাউসারের পানি পান করতে পারবে তার অনন্তকাল পর্যন্ত কোনোদিন পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার আল্লাহ আর কোন নবীকে দিবেন না, একমাত্র আমাদের নবীকে। একমাত্র আমাদের নবীকে দান করবেন হাউজে কাউসার। হাউজে কাউসারের পানি যে উম্মত পান করতে পারবে আল্লাহ অনন্তকাল পর্যন্ত আর কোনোদিন তার পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসার হইল আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণগুলির 5 নম্বর গুণ। হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাদের নবীকে বলেছে। এই মর্মে আল্লাহ সূরা কাউসারের শুরুতে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের অনেক ব্যাখ্যা আছে, কাউসারের এত বেশি ব্যাখ্যা আছে যে ব্যাখ্যাগুলি আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন হাউজে কাউসারের পানি আমার উম্মতকে পান করাবার জন্য আল্লাহ এত বিপুল পরিমাণ পিয়ালা মোতায়েন করেছেন যে পরিমাণ তারকা আল্লাহ আসমানে স্থাপন করেছেন। হাউজে কাউসারের পানি যে নবী আপনাদেরকে পান করাবেন পিয়ালার দ্বারা, পিয়ালাগুলির সংখ্যা কত? আকাশের তারকার সংখ্যা যত। এই হাউজে কাউসার হইল আমাদের নবীর বৈশিষ্ট্যপূর্ণ গুণ সমূহের 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন তাযাওয়াজুল বুদুদাল বুলুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামা। এটাও আমার একটা আলাদা মর্যাদা। অন্য নবীর উম্মতের চেয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা হওয়াটাও আমাদের নবীর আলাদা মর্যাদা।
আর এই সংখ্যাধিক্যটাও এই কাউসার শব্দের আরেক তফসির, আরেক ব্যাখ্যা। এক হাদিসে উল্লেখ আছে, সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর দেখা যাবে সমস্ত জান্নাতীদের 3 ভাগের 1 ভাগ জান্নাতি হবে সকল নবীর উম্মত, আর 3 ভাগের 2 ভাগ জান্নাতি হবে একা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। হিসাবটা কি বুঝতে পারলেন আপনারা? মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতের সংখ্যা সকল নবীর উম্মতের চেয়েও ডাবল, দ্বিগুণ। এটা আমাদের নবীর 6 নম্বর মর্যাদা। 7 নম্বর মর্যাদা হলো, এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে বলে দিয়েছেন আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। হযরত নূহ আলাইহিস সালাম সারা জীবন 950 বছর দুনিয়ার মানুষকে দাওয়াত দিয়া উম্মত পাইছিলেন মাত্র 40 জন। নূহ নবীর সর্বমোট উম্মত কজন? 40 জন। আমাদের নবী বলেন আমার উম্মত 72,000 উম্মত হবে শুধু বিনা হিসাবে জান্নাতি। কথা শোনার সাথে সাথে হযরত উমর বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, আপনি কেন সুপারিশ করলেন না বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দেওয়ার জন্য? রাসূল বলেন, আমি সুপারিশ করেছি। উমর বলেন, আমার দেওয়া 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 করে আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জানাই। তাইলে আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা এবার কত দাঁড়াইল? 70,000 পূরণ 70,000 সমান 490 কোটি। আমাদের নবীর 490 কোটি উম্মতকে আল্লাহ শুধু বিনা হিসাবে জান্নাতে দিবেন। এখানে গুরুত্বপূর্ণ ভাবে আমাদের একটা কথা জানার মতো আছে, সেটা হইল 490 কোটি বিনা হিসাবে জান্নাতি উম্মতের মধ্যে আমাদের কারো নাম আছে কিনা তালিকা, এটা একটা জানার ব্যাপার, গুরুত্বপূর্ণ আছে। আপনার নামও থাকতে পারে। কিভাবে থাকবে? আমরা জীবনে যে যত গুনাহ করি, আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়ে, আল্লাহর জান্নাত পাওয়ার আশায়, নবীর শাফাআত পাওয়ার আশায় যদি যথারীতি তওবা করে জীবনের সবগুলি গুনাহ ছেড়ে দেই, আর এরপরে আর গুনাহ না করে যদি মরে যাই, আমার নামটাও ওই 490 কোটির তালিকাভুক্ত করে দেওয়া। এবার বুঝে থাকতে বলুন তো, আমাদের নবীর 490 কোটি উম্মত যে বিনা হিসেবে জান্নাতে যাবে, এদের তালিকাভুক্ত কি আমাদের হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। কি? আমি অতীত জীবনে যত গুনাহ করেছি তওবা করে ছেড়ে দেব, এইসব গুনাহ যদি আর না কইরা মারা যাই, আমার নামটাও 490 কোটির অন্তর্ভুক্ত হয়। একবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ কারণবশত নবীর কাছে কোরআনের আয়াত নাজিল করা বন্ধ রেখেছিলেন। এই সুযোগে আবুল আহাবের বউয়ের নাম ছিল উম্মে জমিল। উম্মে জমিল আবুল আহাবের বউয়ে নবীকে তিরস্কার করা শুরু করলো, বলতে লাগলো, তোমার খুদার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তোমার খুদা তোমার সাথে বয়কট করে ফেলেছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ এখানে কয়েকটা কসম খাইয়া বলছেন, হে আল্লাহ, হে আমার নবী, আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনি মন বড় ব্যথা পাইছেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ আপনার মনের ব্যথা দূর করে আপনার মনটাকে খুশি করে দেব। আল্লাহ যখন আমাদের নবীকে বললেন, আপনার আবুল আহাবের বউয়ের তিরস্কারে আপনার মনে যে ব্যথা পাইছেন, ব্যথা দূর করে আপনার মনটাকে আমি খুশি করে দেব, সাথে সাথে নবী বলেন, আমার যে সমস্ত উম্মত গুনার কারণে জাহান্নামে যাবে, সবগুলি গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না দেওয়া পর্যন্ত মনটা আমার খুশি হবেই না। এইভাবে আমাদের নবীকে আল্লাহ সুপারিশের অধিকার দান করেছে। ভবিষ্যতে হাসরের মাঠে তো সুপারিশ করবেনই, বিভিন্ন রকমের সুপারিশ করবেন। শেষ পর্যন্ত সমস্ত গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য আমাদের নবী সুপারিশ করবেন। এগুলি আমরা জানি, শুনি, বিশ্বাস করি যে কিয়ামতের দিন নবী সুপারিশ করবেন। কিন্তু নবী যেই সুপারিশ অতীতে কইরা গেছেন, এটার কথা অনেকেই জানি না। সেটা হইল
আমাদের নবীর সুপারিশের কারণে আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিয়েছেন আপনার 490 কোটি উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিব। এটা কি ভবিষ্যতে সুপারিশ করবেন না অতীতের সুপারিশ মঞ্জুর হয়ে গেছে? অতীতের সুপারিশ মঞ্জুর হয়ে গেছে। এইভাবে কোরআনে এবং হাদিসে আমাদের নবীর যে সমস্ত আলাদা শান মান মর্যাদার বিবরণ পরিষ্কার ভাষায় উল্লেখ আছে, এইগুলি বলতে থাকলে রাত পোহাইয়া যাবে, নবীর শান মান মর্যাদার বিবরণ শেষ হবে না। এই জন্য প্রথমেই বলেছি, যদি বিস্তারিত বিবরণ কারো মনে না থাকে, শুধু একটা কথা মনে রাখতে পারি আমরা জীবন ভর যে আমাদের নবীকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এটা মনে থাকবে কিনা? আমাদের নবীর মর্যাদা সৃষ্টির শ্রেষ্ঠ। তাই আল্লাহ আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার যে সৌভাগ্য দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত এর দায়িত্ব পালন করে নবীর সুন্নতি জীবন যাপন করে হাসরের মাঠে নবীর সুপারিশে যেন আমরা, নবীর শাফাত পাইয়া যেন আমরা, নবীর হাউজে কাউসারের পানি পাইয়া যেন আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া আপনারা যেন করেন। যারা দোয়াতে শরীক হবেন বসা থাকেন, আস্তাগফিরুল্লাহ দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা